রাস্তায় এক মহিলার কোলে এক ফুটফুটে শিশু, তার মুখে যেন আলো ঝরছে, চোখে মায়াবী হাসি। পথচারীরা থমকে থমকে দাঁড়াচ্ছেন, বিস্ময় বলছেন, এ তো পুরো বিদেশি মেয়ের মতো দেখতে। শিশুটির সৌন্দর্য যেন রূপকথার কোনো রাজকন্যার ছায়া, কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবির পেছনের গল্পটি ছিল অনেকটাই করুণ। অনেকে প্রশ্ন তুলছিলেন, এই শিশু কি সত্যি মহিলার সন্তান? কারণ দুজনের মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে এই গল্পের শেষটা আশার আলোয় উদ্ভাসিত। মহিলাটি, যিনি রাজকন্যার মতো শিশুটির মা, কিছুদিন আগে তিনি বলছিলেন তার থাকার জায়গা নেই। বাসার ভাড়া পরিশোধ করতে না পারায় কেয়ারটেকার তাকে বের করে দিয়েছিলেন। ফলে শিশু কোলে নিয়ে তাকে রাস্তায় রাত কাটাতে হচ্ছিল। তার স্বামীর সঙ্গে শিশুটির 6 মাস বয়স থেকে কোনো যোগাযোগ নেই। আরেকটি ছেলে এতিমখানায় থেকে মাদ্রাসায় পড়ছে। দুঃখ, দারিদ্র্য আর একাকিত্বের মাঝে তিনি লড়াই করে চলছিলেন জীবনের সঙ্গে। এই ফুটফুটে শিশুটি হয়তো কোনো রাজপ্রাসাদে জন্ম নেয়নি, তার পায়ের নিচে লাল গালিচাও নেই, কিন্তু যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত শিল্প, একটা পরী, এক গরিবের রাজকন্যা যার মুখ দেখে পথচারীরাও থমকে থমকে দাঁড়ায়। তাকে ঘিরে যেসব কটু মন্তব্য ঘুরছিল, এই মেয়ে তার নয়, এত সুন্দর বাচ্চা গরিবের মায়ের কিভাবে হয়, যেগুলো আসলে আমাদের সমাজের বর্ণ বৈষম্য আর শ্রেণী চেতনার নগ্ন প্রতিচ্ছবি, যেখানে আমরা সৌন্দর্যকে সম্পদের মাপে বিচার করি এবং মাতৃত্বকে প্রশ্নবিদ্ধ করি গরিব বলে। এই মা হয়তো ব্যাংক ব্যালেন্সে গরিব, কিন্তু ভালোবাসা আর মানসিক দৃঢ়তায় তিনি রাজকীয়। তিনি মেয়েকে একা ফেলে দেননি, বরং সবকিছু হারিয়েও তাকে আঁকড়ে ধরেছেন। এটাকে বলে সত্যিকারের মায়ের জয়। তবে শিশুটির ছবি যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হলো, তখন মানুষের হৃদয়ে দয়ার সঞ্চার হলো। একজন মানবিক ব্যক্তি মহিলাটির খোঁজ পেলেন, তার জাতীয় পরিচয়পত্র ও শিশুর টিকার কার্ড পরীক্ষা করে নিশ্চিত হলেন তিনিই শিশুটির মা। তারা জানতে পারলেন মহিলাটি একটি এক কামরার ঘরে থাকেন, যার মাসিক ভাড়া 2000 টাকা, কিন্তু 3000 টাকা বকেয়া থাকায় কেয়ারটেকার তাকে বাসা ছাড়তে বলেছিলেন। ফলে তিনি শিশু নিয়ে রাস্তায় দিন কাটাচ্ছিলেন। সৌভাগ্যক্রমে গল্পটা এখানেই শেষ হয়নি। সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে এলেন। বাড়ির মালিকের সঙ্গে কথা বলে 3000 টাকার বকেয়া ভাড়া মওকুফ করা হলো। এছাড়া মহিলাটি যে বাসায় কাজ করেন, সেখানকার লোকজন তার জন্য প্রত্যেক দিন 3 বেলা খাবারের ব্যবস্থা করতেন। এখন তিনি ও তার শিশু নিরাপদে আছেন, একটি ছোট্ট কিন্তু নিরাপদ আশ্রয়ে। আলহামদুলিল্লাহ, মানবতার এই জয় তাদের জীবনে নতুন আশা এনেছে। এই শিশুটি, যাকে দেখে মানুষ রাজকন্যার সঙ্গে তুলনা করছিল, হয়তো কোনো ধনী পরিবারে জন্মালে রূপকথার মতো জীবন কাটাতো, কিন্তু তার মায়ের অদম্য সাহস আর মানসিক সহানুভূতির কল্যাণে সে এখন নিরাপদে বেড়ে উঠছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, দারিদ্র্যের মাঝেও মানবতার আলো জ্বলে উঠতে পারে। এই ফুটফুটে শিশু তার মায়ের কোলে সত্যি একজন গরিবের রাজকন্যা। এই শিশু শুধু এক মার জীবনের কেন্দ্রবিন্দু নয়, সমাজের চোখে এক গরিব রাজকন্যা। যদি সে ধনী পরিবারে জন্মাতো, হয়তো আজ লাল গালিচা, দামি স্কুল আর বিদেশি পোশাকে